ତାଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରିବୁ, ବିଶ୍ୱାସ କଲେ ଯାଇକି ପରିତ୍ରାଣ ପାଇବୁ ହେଲା। ତୁ ଯିବୁ ଘରକୁ ଯାଇକି ପ୍ରଭୁଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିବୁ, ପ୍ରାର୍ଥନା କରିସାରିଲା ପରେ ସବୁ ତତେ ମଙ୍ଗଳ କରିବେ। ହାଲେଲୁୟା। ᱟᱫᱚ ईश्वर ᱴᱷᱮᱱ ᱟᱢ ᱯᱨᱟᱨᱛᱷᱱᱟᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ईश्वर ᱴᱷᱮᱱ ᱥᱚᱵ ᱥᱚᱢᱚᱭ ᱯᱨᱟᱨᱛᱷᱱᱟ ᱞᱮᱠᱷᱟᱡ ᱤᱭᱟᱹ ᱞᱮᱠᱷᱟᱡ ᱚᱱᱟ ᱠᱚ ᱨᱩᱣᱟᱹ ᱠᱚ ᱥᱟᱱᱟᱢ ᱪᱮᱫ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱚᱛᱚ ᱪᱟᱵᱟᱜᱼᱟ ᱟᱨᱠᱤ, ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱫᱟᱢ? ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱟᱵᱚ ᱢᱟᱱᱮ ᱯᱨᱟᱨᱛᱷᱱᱟ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ईश्वर ᱵᱟᱵᱟ ᱴᱷᱮᱱ ᱟᱵᱚᱣᱟᱜ ᱚᱠᱟᱴᱟᱜ ᱞᱟᱹᱴᱩ ᱤᱭᱟᱹ ᱚᱱᱟᱜᱮ ଆମେ ଦେଖ ପେଟ ଆମକୁ ପେଟ ଦେଇଛି ସିଏ ଖାଇବାକୁ ଉପରେ ବାଲା ଦଉଛି, କିନ୍ତୁ ଆମେ ଯଦି ରାନ୍ଧିଥିଲେ ବି ଆମେ ଖାଇପାରିବାନି, ବୁଝିଲେ କି? ରାନ୍ଧିଥିଲେ ବି ଆମେ ଖାଇପାରିବାନି ଯଦି ଉପର ବାଲାର ଇଏ ନଥିବ। ଆପଣ ମାନେ ପ୍ରାର୍ଥନା କରିବେ, ଶୋଇଲା ବେଳେ, ଖାଇଲା ବେଳେ, ଉଠିଲା ବେଳେ ସବୁବେଳେ ପ୍ରାର୍ଥନା କରିବେ, ସେ ଖାଇତେ ଦବ, ପିନ୍ଧିତେ ଦବ, ଆପଣ ମାନଙ୍କୁ ଭଲ ରଖିବେ, ବୁଝିଲେ? ଆଉ ଖାଲି ଆମେ আমাদের প্রভু যিশুর নামে প্রার্থনা যেটা তেলটা মানে আমরা সুসমাচার দিই, মানে আমাদের প্রভু যিশু তো রোগীদের ভালো করেছে, অন্ধদের দেখার শক্তি দিয়েছে, আর খঞ্জদের চলার শক্তি দিয়ে যিশু মিরাকেল কাজ করেছে। ধরো যে আমরা যখন আমরা মরবো, আমরা কোথায় যাই না যে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের প্রভু যিশুকে আমাদের স্পষ্ট করছে বাইবেলে, আমরা যেমন এখন জীবিত আছি, আমরা স্বর্গরাজ্যে সেইভাবে আমরা জীবিত থাকি। ঈশ্বর তোমার জন্য পরিকল্পনা, ঈশ্বর সমস্ত বিষয়ের জন্য ঈশ্বরকে নির্ভর করে দেখো সমস্ত সবকিছুই ଜଗତକୁ ଆସିଲେ ସାରା ମାନବ ପାଇଁ ଜୀବନ ଦେଲେ, ତୁମେ ତାଙ୍କର ବିଶ୍ୱାସ କରି ସେ ତୁମକୁ ଉଦ୍ଧାର କରିବେ, ଅନନ୍ତ ସ୍ୱର୍ଗ ରାଜ୍ୟକୁ ନେବା ପାଇଁ तो सर जी ठीक बोले ना, हम आपको इधर तो उसको भी मौका मिला। दुनिया के ईश्वर जो है शरीर के विषय में बताया, जिसके अनुसार मेरा आत्मा को लेने के लिए यमराज आता है लेने के लिए। सही बात है, सही बात है। यमराज का चेहरा इतना डरावना है कि कोई उसके साथ जाना नहीं चाहता। ଯୀଶୁଙ୍କୁ ବିଶ୍ୱାସ କର, ତୁମ ଉଦ୍ଧାର ପାଇବ, ନହେଲେ ନରକକୁ ଯିବ। ସେତିକି তোমার এখানে একটু এসেছিলাম দু একটা কথা বলার জন্য, বলি কি সময় হবে তোমার? হ্যাঁ, সময় দিতে পারবো। কাজ নেই তো বেশি? কাজ আছে, একটু আধা কাজ আছে, যেহেতু এখন আমার কাজের মানে একটু কাজ করব, তা এখন কিছুক্ষণ সময়ের জন্য সময় দিতে পারবো, বেশি কোনো সময় দিতে পারবো না। তার কিছু বলার থাকলে বলো। বলতে চাইছিলাম যে প্রভু যীশু খ্রিস্টের নাম কি শুনেছো আগে কোনোদিন? হ্যাঁ, শুনেছি। কোথা কেউ বই দিয়েছিল না কোনো ইতিহাসে তুমি পড়েছিলে? না, বই পেয়েছি বা পড়েছি। ঠিক আছে, তাহলে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে উত্তর দেয়, যদি তার কাছে কেউ যদি বিশ্বাস সহকারে প্রার্থনা করে তাহলে তিনি উত্তর দিয়ে থাকেন। যদি তুমি কোনো সমস্যার মধ্যে থেকে যাচ্ছ, অসুস্থতা, অভাব অনটন, বা মেয়ে ভালো পড়াশোনা করছে না, পাশাপাশি কেউ অসুস্থ আছে, মা বাবা, যদি সেই সমস্ত সমস্যা নিয়ে যদি তার কাছে তুমি প্রার্থনা করো তাহলে নিশ্চয়ই তিনি উত্তর দেবেন। তুমি কি বিশ্বাস করতে চাও প্রভু যীশু খ্রিস্টকে? হ্যাঁ, বিশ্বাস করতে চাই। তাহলে প্রার্থনা করেন, অবশ্যই তিনি উত্তর দেবেন। আরেকটা কথা, তিনি সমস্ত মানুষের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। তুমি যদি মনে করো, আমাদেরকে প্রথমে ভাবতে হবে যে আমরা সবাই পাপী, কেননা আদম পাপ করেছিল, তার থেকে আমরা পাপী সবাই। যদি আমরা পাপ স্বীকার করি, অনুতাপ করি, আর তিনি আমাদের কি করবে, পাপের তিনি পরিত্রাণ দেবেন। তাহলে আমরা পাপ থেকে মুক্তি পেতে চাই তো? হ্যাঁ, পেতে চাই। তাহলে আমাদেরকে তোমার পাপ স্বীকার করতে হবে, আর এভাবে প্রার্থনা করে যান, আর ঈশ্বরে বিশ্বাস তো থাকো, প্রভু যিশুতে প্রার্থনা করবেন। আর এই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আসছি আবার পরে যদি দেখা হয়। দোকানে একা আমি থাকেন না, ভুট্টা শুকাচ্ছে, ভুট্টা খুলে শুকাচ্ছে, আজকে শুকানো হয়ে যাবে। উঠানো হয়ে গেছে, শুকাচ্ছে। আর দিলীপ কোথায়? বাড়ি আছে।
হ্যাঁ এখন তো বড় হয়ে গেছে আর ইয়ে ওই সেই চম্পার ইয়ে হয়েছে নাতি হয়েছে ওর মা তখন মারা আর আমি জানি আপনাদের পরিবার আর আপনি কষ্টের মধ্যে আছেন, বিশেষ করে আপনার ছেলেরা আপনাকে দেখে না, যখন শুনলাম আর আমি যখন শুনলাম আমার হৃদয়ে একটু কথা বলছিল যে ঈশ্বর জন্য একটা প্ল্যানিং নেই আপনার সাথে দেখা করার জন্য। আর আমি আসতে পেরে আমি খুব খুশি যে আমি যখন দেখছিলাম যে আপনি আমি শুনছিলাম যে যখন আমি এই আশেপাশের বাগান থেকে কিছু সবজি তুলছিলেন এবং যেগুলো হচ্ছে লোকে ফেলে দেয় সেইগুলো আপনি কুড়িয়ে সেগুলো নিয়ে আজকে বাড়ি গিয়ে খাবেন। আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে প্রভু যদি আমাকে সাহায্য করেন, আমি অবশ্যই প্রার্থনায় আছি আপনাদের জন্য যে প্রভু সাহায্য করেন, কিছু হেল্প আমি করতে পারি আপনার জন্য। আর আমরা বিশ্বাস করি সমস্ত কিছু কি ঈশ্বরের বিহীন আমরা কিছু করতে পারি, ঈশ্বর সমস্ত কিছু দেন আর তিনি দিয়ে থাকেন। আর সেই জন্যে আমরা যদি ঈশ্বরের কাছে চাই আর তিনি দেন। আর সেই জন্য আপনার যখন কোনো সমস্যা যা কিছু হোক না কেন আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে আপনি চাবেন, তিনি জুগিয়ে দেবেন, কারণ তিনি যোগানদাতা ঈশ্বর আর তিনি মহান ঈশ্বর, তার মহিমা শেষ নেই। তিনি মানুষকে ক্ষমা করেছেন, তিনি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আর যদি অনুগ্রহ না করতেন তাহলে আজকের আপনার সঙ্গে আমার দেখা হতো না। কারণ আমি এমন একটা সময় ছিল যে এই উপমারি গ্রাম সবাই জানে আমি মৃত, সবাই জানে আমি আর নেই, কিন্তু প্রভু যীশু আমাকে বাঁচিয়েছে। সেই জন্য আমি আজকে বলতে চাই আপনিও ঈশ্বরের বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনাকে সঠিক পথ দেখাবেন, ঈশ্বর আপনাকে রাস্তা দেখাবেন এবং ঈশ্বর আপনাকে অনুগ্রহ দেবেন। এবং আপনার পরিবারের যে সমস্যা আছে, আপনি একা যেভাবে রান্না করে খান, কষ্টের মধ্যে আছেন, ঈশ্বর আপনাকে সহযোগিতা করবেন। আমেন। আর প্রার্থনা করি, চোখ বন্ধ করি। 8 दिन के अंदर 8 दिन खाली मंदार होगी। खाली मंदार हो यहाँ सो कहाँ बनो तिnya अच्छा ठीक है। ये कोई जगह तहन में और कोई जगह तो तहना और नोहा चु बिहार मैडम ठिक कुला न कोई जगह तहना है और कहीं तो कोई जगह तहन पे हे लेना उन्हीं थे ठीक है। ये है उन्हीं है लेन उन्हीं जहाँ ठिक कुला ये तो भाई दी काती हाँ ठीक है। ये उनका जो तोड़ कोई जगह तहना अच्छा नारायण जनते सब ठीक है जी। शायद तो क्या चुनेगा है ये प्रभु के। हाँ ये भी प्रभु की योजना है के बाबा बुझला काले कहा तो एकतल माँ का प्रार्थना के द्वारा सी होला एखन तोहरे कर आवत बुझला इन प्रार्थना करते आही सब समय प्रार्थना और आज तोहर ईसन दासा हो गेल थोड़े कौन लागे बहाना होला ने तो हाँ मोर जगन वीडियो हेले है किसान तो माँ कर तो प्रभु को विश्वास करा काले कि आए प्रभु ने आए 2000 वर्ष में प्रभु यीशु मसीह हमें के लेकिन आए रहा और वो हमें पाप का लेकिन वो का होला क्रूस में बलिदान होला ने आज
वो पाप का लेके आज हमिन का होई उधार पाही जे कोई ऊपर ऊपर विश्वास करेला नाश ना होएल परंतु आनंद जीवन पावेला बुझला प्रभु में ये चमत्कार आहे और चंगाई आहे प्रभु में कोनो असंभव चीज ना के बड़े बड़े बीमारी सब कुछ ठीक होएला बुझला खाली इतना दिन से आओ तो जानती हमें देखो थी प्रभु में कोनो असंभव ही चीज ना के जे प्रभु से ऐसा कोनो काम ना के जे नहीं हुई है प्रभु में एक बार विश्वास करके देखा तोहरे के सोचो तो समाज में या कुछ इस तरह से कोनो मुख दबाव देवी मुख का बहन लोग का बहन बहुत बहुत बड़े बड़े महान मन प्रभु मन के चंगाई कह रहे बहुत कुछ बाली देवे गला पूजा पाठ करे गला बहुत ये घर में बड़का जितिया गाछ पूजा बाली देवे गला काड़ा गिरा জীবনকে অনুপ্রাণিত করার মতন একটি সাক্ষ্য জীবন্ত সাক্ষ্য আমরা বলতে পারি যে সত্যি সে সন্তানদের জীবনে ঈশ্বর অনেক আশীর্বাদ করেছেন যদিও ওনারা প্রথমে জানতেন না কিন্তু কিভাবে বাইবেলের বাক্যগুলি তাদের হৃদয়ের কথা বলেছেন আজকে আমরা সেটা দেখতে পেলাম সত্যি আসলে ঈশ্বর আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ দান করেছেন এবং আশীর্বাদ করবেন কেননা বাক্যের কথা বলে যে ছাড়ে না আমার পাশ আমি করি তার আশ তাহলে এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে তিনি চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে আছেন সত্যি ঈশ্বর আরো আশীর্বাদ দান করুন যেন আপনাদের এই বাক্যের মধ্য দিয়ে এই ছাত্রের মধ্য দিয়ে ঈশ্বর আরো গৌরবান্বিত হতে পারে থ্যাংক ইউ ঈশ্বরকে ডাকছি কারণ আমার সুখের সময় আমি ঈশ্বরকে পরিত্যাগ করছি ভাই বোনেরা এটা করা উচিত নয় কারণ বাইবেল বলে যে তুমি আমাকে একবার ডাকো দেখো আমি তোমার ডাকে সাড়া দিই কিনা কারণ এখানে বলা হয়েছে যে তুমি মরণ পর্যন্ত স্থির থাকো বিশ্বস্ত থাকো আমার উপরে আমি তোমাকে জীবন মুকুট দেব যেটা স্বর্গে সেই বইতে তোমার নাম লিপিবদ্ধ থাকবে এবং সেই স্বর্গটাকে তোমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না যদি তোমার নাম সেখানে লিপিবদ্ধ থাকে প্রিয় ভাই বোনেরা আমি সেই কথা বলতে চাই যদি আপনারা জীবন মুকুট পেতে চান যদি আপনারা সেই আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে লাইফটা আপনারা বিলং করতে চান তাহলে আপনাদের অবশ্যই সেই ঈশ্বরের উপর আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে এবং আমাদের পরিবার আমাদের সন্তান সন্ততি আমাদের পরিজন যারা আছে সকলকে আমাদের সেই একই শিক্ষা দিতে হবে যেন আমরা ঈশ্বরকে এই যে প্রকাশিত বাক্য 2010 পদ যদি আপনি শিক্ষা দিতে পারেন খুবই চমৎকার একটা বাক্য যে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহলে আমি তোমাকে জীবন মুকুট দেব ধন্যবাদ সুন্দর বাক্য আমরা শেয়ার করতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে এবং তার মধ্যে দিয়ে এই গৃহকর্তার এবং প্রত্যেকের আশীর্বাদ নেমে আসুন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার নামটা একটু বলেন শ্রাবণী নাথ বাড়িতে প্রার্থনা করেন সবসময় প্রার্থনা করবেন দেখবেন সংসারে সুখ শান্তি সবসময় বজায় থাকবে পরিবারের সময় মিলে একসঙ্গে প্রার্থনা করে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে পরিবারের সুখ শান্তি সবসময় বজায় থাকবে যিশুতে বিশ্বাস করেন আর সবসময় যিশুতে বিশ্বাস রাখবেন বাইবেল পাঠ করবেন দেখবেন পরিবারের সুখ শান্তি সবসময় বজায় থাকবে তো ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন সবসময় যিশুতে ভরসা রাখবেন ভালো আছেন আপনি আপনার নামটা একটু বলেন বাড়ি কোথায় আপনার বাড়িতে প্রার্থনা করেন সবসময় প্রার্থনা করেন সকাল সন্ধ্যা দুপুর বেলা সবসময় প্রার্থনা করেন ঈশ্বরের ভরসা রাখেন ঈশ্বর যিশুতে বিশ্বাস করেন হ্যাঁ সবসময় বিশ্বাস রাখবেন প্রার্থনা করবেন দেখবেন সংসারে সুখ শান্তি সবকিছু বজায় থাকবে সবসময় প্রার্থনার ভিতরে থাকতে হয় ঈশ্বরকে বিশ্বাস করবেন তা ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন পরিবারের সবাই মিলে সুস্থ থাকবেন আর প্রার্থনা করবেন ঠিক আছে